ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তিথি সাঁতরা। আজকে সকালে ছিল আমাদের মনসা পুজো। আজকে সারাদিন ধরে বাড়িতে ভাত হবে না। আর সকাল সকাল চলে এসেছিল একটা দাদার মেয়ে। ওকে যত বেশি রাগাই আমাদের কিন্তু তত বেশি মজা লাগে। ওকে বলছিলাম তোকে রাধা না, তোকে চুটকি সাজানো হবে। আর ও কেমন কাজ ছিল তোমরা চুটকি সাজানো হবে, আরাধাকে চুটকির মতোই দেখতে। আচ্ছা আচ্ছা, রাধাই সাজানো। যেহেতু আজকে আমাদের বাড়িতে মনসা পুজো ছিল, তাই বিকালের দিকে কিছু পিঠে করবে। তাই আমাকে আমার মা বললো যে একটু নারকেলটা ছাড়িয়ে দিতে। আমি কিন্তু নারকেল ছাড়াতে পারি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। নারকেলটা একদম কাটা হয়ে গেছে, একদম ক্লিয়ার। ঠিক আছে, নারকেলটা দেখতে পাচ্ছ কত বড় নারকেলটা। আমার কিন্তু কাটা হয়ে গেছে। এটা আমি এবার নিচে নিয়ে চলে যাব। নারকেল ছাড়ানো কমপ্লিট। আমি এখন নিচে চলে যাচ্ছি। গিয়ে দেখি মা স্নান টান সেরে ঘর তোর ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছে, কারণ কিছুক্ষণ পরে আবার ভালো করে জোগাড় করতে হবে পুজোর। এদিকে সমস্ত কিছু জোগাড় আমাদের রেডি হয়ে গেছে, তাই এবার বিকালে যে পিঠে হবে তার কিছু জোগাড় আমরা এই বেলা থেকে করে রাখছি, যেমন নারকেল কুটে রাখা, তাল ছড়ে রাখা। আর আমি অনেকগুলো নারকেল থাকার ফলে আমি দুটো নারকেল কুড়ে দিচ্ছিলাম। দুটো নারকেল আমি কুড়ছিলাম আর বাকি দুটো আমার মা কুড়েছিল। আর এদিকে আমার দিদা তালটা ফাটিয়ে দিচ্ছিল। তালটা ফাটিয়ে ভালো করে রেডি করে দিচ্ছিল, তারপর আমি ছড়ে দেবো, কারণ দিদা তাল ছড়তে পারবে না। দুটো নারকেল করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার মা বসলো আর বাকি দুটো করে নেবে। আর এদিকে আমার দিদাকে আমি তালটা ছড়ে দিয়েছিলাম, তারপর দিদা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল। একে এদিকের কাজ প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম বাজারে। আজকে আমাদের বাড়িতে ভাত করতে নেই, যেহেতু পুজো আছে। আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল, টিফিন করার সময় ছিল না, তাই আমি নিরামিষ কচুরি কিনে নিয়ে চলে এলাম সকলের জন্য। আমাদের এখানে নিরামিষ কচুরি কিন্তু খুবই ফেমাস কচুরি। আজকে কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ মা কিছু খাবে না, তাই আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল আর আমি খেয়ে নিয়েছিলাম কচুরি। তারপর মায়ের সাথে কিছুটা হেল্প করে দিলাম রান্নার, যেগুলো দুপুরবেলা মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের হচ্ছে পরোটা আর আলুর দম, আর সাথে মিষ্টি আরে তো থাকেই। তো মায়ের দিকে রান্নাটা করে নিই, ততক্ষণ আমি ওদিকে দেখি কী ব্যবস্থা হলো। ফলগুলো কেটে রাখতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠাকুর মশাই চলে আসবেন। দেখতে দেখতে বাউন ঠাকুর চলে এসেছিলো। এদিকে তরকারিটা হাফটুকু হলো আর এদিকে বাউন ঠাকুর চলে এসছে। তো বাউন ঠাকুর এসে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজোটা শুরু করে দিয়েছেন। তো আমাদের পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শাক ঘন্টা বাজানোর পালা। তারপর আরও একটা বাড়িতে পুজো করলো। তারপর এখানে একটা ডগি দাঁড়িয়েছিল প্রসাদ খাবে বলে। ও ভাবছিল কখন সবাই চলে যাবে আর উনি সব ঠাকুরের প্রসাদগুলো একাই খেয়ে নেবেন। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা এখানে বসে পড়েছে ময়দা মাখতে। আজকে পরোটা করবে আর আলুর দমটা তো হয়ে গেছে। তারপর তরকারিপত্র করে নিয়ে আমাকে দিয়ে দিল কিছু খাবার বাপিকে দিয়ে আসার জন্য। বাপি আজকে বাড়িতে আসবে না, তাই আমি বেরিয়ে পড়লাম বাপির কাছে যাওয়ার জন্য। বাপি ওখানে এসে কিছুক্ষণ দাঁড়াবে আর আমি বাপিকে খাবারটা দিয়ে দেবো। খাবার দিয়ে আসার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকালের দিকে। তারপর সন্ধ্যের দিকে বসে পড়েছিলাম পিঠে করতে। এখন চলছে তালের সিজন, আর তালের সিজনে তালের পিঠে হবে না এটা কি হতে পারে? তালের পিঠে হচ্ছিল নারকেলের ছাই দিয়ে, আর ছিল তরকারির পিঠে, সেটা ছিল সাদা। তো তালের পিঠেগুলো আগে ছটছট করে নিচ্ছিলাম, কারণ আজকে মামার বাড়ি কিছু পিঠে দেওয়ার কথা ছিল। তাই সমস্ত পিঠেগুলো আমি আর দিদা মিলে করছিলাম, আর মাও তাতে সাহায্য করছিল। আমি আর মা মিলে সমস্ত পিঠেগুলো তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। আমাদের পিঠেগুলো কেমন ডিজাইন করছিলাম তোমরা একটু দেখে নাও। ধীরে ধীরে পিঠেগুলো হতে থাকছিল আর মা এদিকে এইভাবে কিন্তু আমাদের পিঠেগুলো সেঁকছিল, কারণ মাটির যে হাঁড়িটায় পিঠেগুলো শেখার কথা ছিল সেটা আজকে হঠাৎ করেই ভেঙে গিয়েছিল। তাই স্টিলের একটা জিনিস ছিল, ওটাতে করে কিন্তু পিঠেগুলো সমস্ত কিছু ভাপানো হয়ে গিয়েছিল। তো পিঠেগুলো একে একে আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেল। আর তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর মা আর আমি মিলেও কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখানে মা খাচ্ছে কয়েকটা পিঠে আর আমিও খেয়ে নিলাম। তারপর একটা প্রজেক্ট করতে বসেছিলাম। একটা ছাত্রী বলেছিল তুমি যেমন পারো তেমনভাবেই এঁকে আমাকে দিলেই হবে। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তাও যেমন পেরেছি তেমনই এঁকেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ সুন, লাভ ইউ অল।